হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। 2025-এর শেষে আমি বাই কার আমার ফ্যামিলির সাথে জম্মু কাশ্মীর গেছিলাম। আমার করা বেস্ট রোড ট্রিপের জার্নি আজ তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। কাশ্মীরের ব্লগ তো আমি অবশ্যই দিব, বাট আমার এই রোড ট্রিপের ব্লগ আমি কিছুটা এইভাবে শুরু করতে যাচ্ছি। সো তোমরা এতক্ষণে তো বুঝেই গেছো আমি কোথায় গেছিলাম। সো ইয়েস, আমি বৈষ্ণোদেবী যাত্রা করতে গেছিলাম মায়ের ভবানী, মায়ের দর্শন করতে। আমরা বাই রোড জম্মু কাশ্মীর পৌঁছাই। যদি অনেক রাত হয়, সো আমরা ডিসাইড করি সেই রাতে আমরা হোটেলে রেস্ট করব। আমরা এখন বৈষ্ণোদেবী যাত্রা স্টার্ট করব। যাত্রা স্টার্ট করার আগে এখানে একটা রেজিস্ট্রেশন করতে হয় সবার, তো সেটাই করতে যাচ্ছি। ये ब्लॉगिंग पार्टनर ऑन एक्टिव ब्लॉगिंग मोड। গাইস, আমরা এখন রেডি হচ্ছি যাওয়ার জন্য মন্দিরে। অনেকটাই পথ যেতে হবে, সাথে নিয়েছি একটু জল আর ট্রাইপড আছে শুট করার জন্য সিনেম্যাটিক্স। ভেরিফিকেশনের পরে আমাদের আইডি কার্ড টাইপের একটা জিনিস দেওয়া হয়, যেটা আমাদের গলায় ক্যারি করতে বলা হয়েছিল। জয় মাতা, এই বল জয় মাতা। যাত্রা স্টার্টিংটা খুব ইজি হলো। জয় মাতা দি। যে আমার আর মার একটু প্রবলেম হচ্ছিল, মাতা রানীর নাম নিয়ে এগোচ্ছিলাম, আর সাথে এরকম ভিউ দেখে মন খুবই শান্তি হয়ে যাচ্ছিল। যাত্রাপথে তোমরা অনেক রকমের দোকান, সাথে জলের ব্যবস্থাও দেখতে পারবে। এসব নজারা দেখতে দেখতে, যাত্রা করতে করতে আমরা যখন ফাইনালি মায়ের ভবনের ঝলক দেখতে পেলাম, মন যেন শান্তি। বাট মায়ের ভবনের ভিতরে কোনো রকম ক্যামেরা অ্যালাউ, সেগুলোকে গেটে লকআপে সাবমিট করে দেন ভিতরে দর্শন করতে। আমরা সবাই সেখানে ভালো করে দর্শন করেছি, সেখানে কিছুক্ষণ বসে রেস্ট করেছি। আমরা রাত 9টায় আমাদের যাত্রা স্টার্ট করেছিলাম, আর ভোর 4টায় গিয়ে মায়ের ভবনে পৌঁছেছিলাম। নামার সময় সবাই এতটাই টায়ার্ড ছিল যে আমাদের হোটেল রুমে পৌঁছতে পৌঁছতে দুপুর 12টাও। তোমরা দেখতেই পাচ্ছ ভোর থেকে সকাল হয়ে গেছে। অ্যান্ড জাস্ট ভিউটা তোমরা দেখো কতটাই না সুন্দর। ভিডিও একটুকু যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। তোমরা মায়ের ভবনের দর্শন করে নাও। জয় মাতা দি সবাইকে।